ক্ষুদিরাম বসু নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক অদম্য বীর যোদ্ধার ছবি। 1889 সালের ডিসেম্বর মাসের 3 তারিখে মেদিনীপুর জেলার হাবিবপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা ছিলেন ত্রৈলোক্যনাথ বসু এবং মাতা ছিলেন লক্ষ্মীপ্রিয়া দেবী। ছোটবেলা থেকেই তার মধ্যে দেশপ্রেমের আগুন জ্বলতে থাকে। মাত্র 6 বছর বয়সেই ক্ষুদিরাম তার বাবা ও মা দুজনকেই একসাথে হারায়। তখন তার বড় দিদি অপরূপা দেবী তাকে আগলে রাখেন। তিনি ছোটবেলা থেকেই খুব দুরন্ত ও সাহসী ছিলেন। সহপাঠীদের নিয়ে গাছে চড়া থেকে শুরু করে নদীতে সাঁতার কাটা ও কখনো শিক্ষক মশাই শাস্তি দিলে সব দোষ নিজের কাঁধে তুলে নেওয়া, এসব নিয়েই ছিল তার ছোটবেলার জীবন। গ্রামের বিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন এবং পরে তমলুকের হ্যামিল্টন স্কুল ও মেদিনীপুর কলেজিয়েট স্কুলে পড়াশোনা করেন। ছাত্র অবস্থাতেই বিপ্লবী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন তিনি। তার যখন বয়স 14 বছর তখন তিনি স্কুলে পড়েন এবং ঠিক করেন যে তিনি স্বদেশী মিলের পোশাক ব্যবহার করবেন। ছাত্রদের উদ্দেশ্যে তিনি একটি তাৎক্ষণিক ভাষণ দিয়ে বলেছিলেন যে স্বদেশী বস্ত্র ব্যবহার করার প্রয়োজনীয়তা। ক্ষুদিরাম বুঝতে পেরেছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে হলে অস্ত্র সংগ্রহ করতে হবে এবং তা চালানোও শিখতে হবে। তখন মেদিনীপুরে বেশ কয়েকটি গুপ্ত সমিতিও তৈরি হয়েছে। তিনি বন্দে মাতরম নামক একটি গুপ্ত সমিতির সদস্য হন। মাত্র 15 বছর বয়সে তিনি বিপ্লবী দলে যোগ দেন এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রামে নেমে পড়েন। তার সবচেয়ে বিখ্যাত অভিযান ছিল 1908 সালে, যখন তিনি ও প্রফুল্ল চাকি মুজাফফরপুরে এক ব্রিটিশ বিচারক কিংসফোর্ডকে হত্যার পরিকল্পনা করেন। কিন্তু ভুলবশত অন্য দুজন ইউরোপীয় মহিলা নিহত হন। প্রফুল্ল চাকি বন্দুকের গুলিতে আত্মহত্যা করেন আর ক্ষুদিরাম বসু গ্রেপ্তার হন। ব্রিটিশ সরকার তাকে মৃত্যুদণ্ড দেয়। 1908 সালের 11ই আগস্ট মাত্র 18 বছর বয়সে হাসি মুখে ফাঁসির মঞ্চে ওঠেন ক্ষুদিরাম বসু। মাত্র 18 বছর বয়সে তার মৃত্যু হলেও তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম শহীদ হিসাবে স্মরণীয় হয়ে আছেন। ক্ষুদিরাম বসুকে বিপ্লবীদের প্রেরণা হিসাবে ধরা হয়। তার আত্মত্যাগ ভারতীয় স্বাধীনতা আন্দোলনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আজও তার নাম উচ্চারিত হয় এক অনন্ত প্রেরণার উৎস হিসাবে। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আপনাদের যদি এই চ্যানেলের ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য নোটিফিকেশন বেলটি অবশ্যই প্রেস করে রাখবেন। ধন্যবাদ।